পাচ্ছেন বানিয়াচং থানা থেকে সিলেট ডিস্ট্রিক্ট হবিগঞ্জ জেলা বানিয়াচং থানা থেকে বানিয়াচং থানা লুটপাট এবং 3 জন আইনের লোককে মারা হয়েছে এবং 7 জন ছাত্র আমাদের শহীদ হয়েছে। এখন সরাসরি হচ্ছে বানিয়াচং থানা থেকে। এখানে একজন এখন বর্তমানে এসআই লাশ এখানে পালানো আছে, অনেক মানুষ দেখতেছে। এসআই তার নাম হচ্ছে সন্তোষ, সে অনেক বানিয়াচং থানার এসআই, সে অনেক নির্যাতন করেছে। যদি আপনার এমনও করে আছে তার ছেলের নামে যদি মামলা হয়ে থাকে, তার ছেলেকে না পেলে সে তার বাড়ি থেকে তার বাবাকে উঠিয়ে এনে লাত চোর তাপা দিয়ে হুমকি দিয়ে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়ে যেত। তার লাশ এখানে তো দেখতেই পাচ্ছেন। কাগজ জমি আছে তাহলে আমাদের টিয়া হওয়া রাখছে না আমার দরকার ভাই যাও তোমার দরকার এটা হচ্ছে সন্তোষের দেশের ভিতরে পাওয়া গেছে। এটা হচ্ছে একটা লিস্ট, জানি না কে লিস্ট। সেই জালিম বানিয়াচংয়ের এসআই জালিমের লাশ এখানে আছে। সে অনেক ফ্যামিলির উপর অত্যাচার করেছে, তার লাশ এখানে আছে। অনেক মানুষ দেখতেছে যে তার ড্রেসটা এখন বর্তমানে পুরানো হইতেছে। সে অনেক ফ্যামিলিকে অত্যাচার করেছে। মনে ধরেন যে যদি আপনার যার ছেলের নামে থানায় মামলা ছিল, তাকে ধরতে গিয়ে তাকে না পেয়ে তার বাবাকে এনে সে অত্যাচার করতো থানায়, অনেক টাকা পয়সা হাতিয়ে নিত। এই জন্য তার উপর খুব ছিল বানিয়াচং বাসীর। সেও অনেক গুলি চালিয়েছে, এই কারণে তাকে মারা হয়েছে। তার লাশ দেখতে পাচ্ছেন, এই যে আমি দেখাতে পারছি না, লাশ দেখালে হয়তো আমার ভিডিওটা স্ট্রাইক হয়ে যাবে। এই জন্য এখানে দেখেন তার লাশ এখন গাছে ঝুলানো হইব। এটা সরাসরি সিলেট হবিগঞ্জ জেলা বানিয়াচং থানা থেকে ভিডিওটি সম্প্রচার হইতেছে। দেখতেই পাচ্ছেন এখানে এই যে লাশ এসআইয়ের পোশাক ড্রেসটা জ্বালানো হইতেছে। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সারা বাংলাদেশের মানুষ যাতে দেখতে পারে। ধন্যবাদ। ভিডিওটা এখানে শেষ করতেছি। স্বাধীন বাংলা, জিয়ার সৈনিক এগিয়ে চলো, আমরা চিতনবার দল।